একটা যুদ্ধের জন্য প্রায় 600টি উট দান করেছিলেন। অবতারিত হওয়ার পর নবীজি কালেকশনের ডাক দিলেন, কে আছো সাহাবায়ে কেরাম, তোমরা দান করো। নবীজি বললেন, ডান পাশ থেকে একজন বলো কি দিবা। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, দানের অ্যামাউন্টটা শুনবেন, তারপরে আপনি রেডি থাকেন। কি বলেছেন তিনি? প্রথম ডাকেই বললেন, ডান পাশ থেকে একজন দাঁড়াও, কে দিতে পারবা, কি দিতে পারবা? ডান দিক থেকে লাফ দিয়ে ওসমান দাঁড়ায় গেছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদের মাঝে, এই যুদ্ধের মাঝে আমি 100টি উট দান করব। কত উট? 100 উট। সংখ্যার সর্বনিম্ন মূল্য বর্তমান 5 কোটি টাকা। কত টাকা? একটু বলেন না, কত টাকা? আল্লাহু আকবার বলবেন না? চিন্তা করে দেখেন। নবী করিম তারপর বললেন, বাম দিক থেকে একজন বলো, কে আছো, এই যুদ্ধের জন্য তোমরা কি ডোনেশন করবা? বাম দিক থেকে আরেকজন দাঁড়ায় গেছে, তিনি কে? আর কেউ নয়, ওসমান ইবনে আফফান দৌড়াইয়া মজলিসের পাশ থেকে আবার বাম পাশে এসে দাঁড়াইছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই যুদ্ধের জন্য আরো দান করলাম 100টি উট। কত হইল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার মাঝ থেকে একজন বলো, কে আছো, একজন দাঁড়ায় বলো যিনি এই যুদ্ধের জন্য ডোনেশন করবা। আবার ওসমান ইবনে আফফান দৌড়াইয়া মাঝখানে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই যুদ্ধের জন্য আরো 100টি উট দান করব। এভাবে শুধু নয়, ঘুরতে ঘুরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 254 নম্বর আয়াত, 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার 2য় আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মায়া করে, দয়া করে, ভালোবেসে, আদরে ডাক ডেকে মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো ওই দান থেকে, ওই সম্পদ থেকে যা আমি রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাকের ডাকের সুরটা কতটা মায়াবী, কতটা মধুর, কতটা হৃদয়গ্রাহী, হৃদয়স্পর্শী, এটা আপনি যখন কোরআনের বিভিন্ন আয়াতগুলো এবং এই আয়াতের বাকি অংশের গভীরতা বুঝতে পারবেন, তখন এটা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে, আপনার অন্তরের মাঝে একটা ঝাঁকুনি দিয়ে যাবে। রব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি যে সম্পদ দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কুরতুবী, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ ইউরোপের একটি কান্ট্রি স্পেন, যেটা মুসলমানদের দখলে ছিল, স্পেনের রাজধানী তখনকার সময় ছিল কর্ডোভা। এই কর্ডোভার একটি মসজিদ হলো বিখ্যাত মসজিদ, সেখানে বসে তিনি এই তাফসীরটি লিখেছেন। 10 খণ্ডের বিশাল তাফসীর, তাফসীরে কুরতুবীর মাঝে তিনি উল্লেখ করেন, ইমাম হাসান রাহিমাহুল্লাহ বলেন, এর দ্বারা কোন খরচকে উদ্দেশ্য করা হয়েছে? হিয়া যাকাতুল মাফরুদা, এটা একটি মত। এর দ্বারা ফরজ দান উদ্দেশ্য। দান 2 প্রকার। দান কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ফরজ দান, আর একটা হলো নফল দান। নামাজও প্রধানত 2 প্রকার, একটি হলো ফরজ নামাজ, আর একটি হলো নফল নামাজ। ফরজ নামাজ যেটা পড়তেই হবে, নফল নামাজ যেটা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, পড়লে অনেক ধরনের পুরস্কারের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ পাক। ঠিক একইভাবে দানও 2 প্রকার। একটা হলো ফরজ দান, যেটা আপনাকে আমাকে করতেই হবে, আরেকটা হলো নফল দান, যেটা আমাদের কোয়ালিটি বাড়াবে, আমাদের সৌন্দর্যকে বাড়াবে, আমাদের সমাজের মাঝে আধিপত্য, কর্মস্পৃহা, কর্ম উদ্দীপনা এগুলো তৈরি করবে এবং মানুষের মাঝে মুসলমানদেরকে নেতৃত্বের আসনে বসায়া দিবে। আমার এক ফ্রেন্ড যে আমেরিকায় থাকে, সে একটি ইউনিভার্সিটি করছে, তো দীর্ঘ সময় আমরা একসাথে পড়াশোনা করছি জামিয়া রহমানিয়ায়, মাদ্রাসাতুল মদিনায়। সে বলতো, পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য 2টা গুণ প্রয়োজন। কয়টা গুণ? আমেরিকার একজন প্রফেসর বলেছেন, নাম্বার 1 হলো আপনাকে সাহসী হতে হবে।
ভীতু লোক কখনো নেতা হতে পারে? ভীতুদের জন্য নেতৃত্ব নয়, এটা প্রথম গুণ থাকা চাই। নেতার সাহসী হবে, এটা আমরা আরেকদিন আলাদা আলোচনা করব। নাম্বার 2, 2 নম্বর গুণ হলো নেতাকে আকাশের মতো বিশাল দিলের অধিকারী হতে হবে। যখন যে যা চাবে তার সকল কিছুর সমস্যার সমাধান করা, এই ধরনের মানসিকতা, দিলের উদারতা, বিশালতা নেতাদের মনে থাকা অত্যন্ত জরুরি। এই ছাড়া কেউ কখনো নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হতে পারে না। আল্লাহ পাক আরবের লোকদেরকে বিশ্ব নেতৃত্বের জন্য নিযুক্ত করেছেন এই 2টি কারণে। তারা রাখাল বালক হয়ে ছাগল চড়ায়, উট চড়ায়, মেষ চড়ায়, রাখাল বালক হয়ে সেই ইটালির রোমের প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়ায় গেছে। কোনো কিছুকে ভয় পায় না। লা ইয়াখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। আল্লাহর বিপরীতে পৃথিবীর যা কিছুই হোক না কেন, তারা দাঁড়িয়ে যায়, নিজের খেজুর ডালটা নিয়ে হইল দাঁড়ায় যায়। কারণ তারা জানে তাদের পিছনে কে আছে? আল্লাহ পাক আছে। এজন্য তাদের কোনো ভয় নেই। সাহাবায়ে কেরাম যেভাবে দাঁড়াইতে পারছেন, আমরাও দাঁড়াইতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। কারণ আমাদের সাথেও কে আছেন? যে আল্লাহ 1500 বছর আগে আছেন, সে আল্লাহ এখনো আছেন না নাই? ঠিক একইভাবে আরবের লোকদের আরেকটা গুণ ছিল, তারা এতটাই বড় দানশীল ছিল। পৃথিবীর মাঝে অনবদ্য রূপকথার কাহিনী আপনার কাছে মনে হবে। মরুভূমির মাঝে চলতে গেলে উট ছাড়া কেউ চলতে পারে না, কিন্তু এই মরুভূমির মাঝে যেই আরব বেদুইনের একটি মাত্র বাহন বিদ্যমান উট আছে, তার কাছে আর কোনো প্রাণী নেই, ঘোড়া নাই। অর্থাৎ এই উটটি যদি চলে যায় তাহলে মরুভূমির মাঝে তার জীবন দুর্বিষহ হয়ে দাঁড়াবে। এমন কঠিন পরিস্থিতিতে সেই মরুভূমির বেদুইনের কাছে গ্রামীণ লোক, গ্রাম্য লোক, বেদুপল্লীর একজন বাসিন্দা, তার কাছে যখন একজন মেহমান এসেছে, বিখ্যাত কিতাব আল্লামা সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহ সংগ্রামী সাধকদের ইতিহাস এই গ্রন্থের মাঝে উল্লেখ করেছেন। আরবের লোকদের কাছে তখন সেই বেদুইনের কাছে যখন একজন মেহমান এসেছে, একটা উট যার বর্তমান বাজার মূল্য, যেটা জীর্ণ শীর্ণ, চিকনা, হ্যাংলা, পাতলা, ওজনে কম, এই ধরনের একটি উটের বাজার মূল্য না হলে 5 লক্ষ টাকা। কত টাকা? 5 লক্ষ টাকার নিচে হবে না। সেই লোকটার কাছে যখন এই মেহমান এসেছে, কয়জন? একজন। বলেন কয়জন? একজন মেহমান। একজন মেহমানকে খুশি করার জন্য তার জীবিকা মরুভূমির জাহাজ, যেখানে উট ছাড়া মরুভূমিতে চলাচল করা, জীবন পরিচালনা করা কল্পনাই করা যায় না। সেই উটটিকে ধরে এনে একজন মেহমানকে মেহমানদারি করার জন্য জবাই করে দিছে। আল্লাহু আকবার। দিলটা দিছেন কে? এজন্যই তাদেরকে পুরো পৃথিবীর বাদশা বানায় দিছেন কে? আল্লাহ পাক। তাহলে বুঝে গেল আমরা যে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে তাদের পথ দেখান যে পথে চলেছেন সাহাবায়ে কেরাম, যে পথে চলেছেন আপনার প্রিয় ভাজন বান্দাগণ, আপনার অনুগ্রহ প্রাপ্ত, মায়াপ্রাপ্ত, দয়াপ্রাপ্ত, আপনার ভালোবাসায় সিক্ত, আপনার প্রেমে আসক্ত এই ধরনের নৈকট্যশীল বান্দারা যে পথে চলেছেন, আমাদেরকেও সেই একই পথের পথিক বানান। মুফাসসিরিনে কেরাম বলেন এই পথ হলো সাহাবায়ে কেরামের পথ। কাদের পথ? সাহাবায়ে কেরামের পথ। এজন্য প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক পুরো বিশ্বের মুসলমানদের জন্য সাহাবায়ে কেরামের পথকে অনুসরণীয়, অনুসৃত, মুতা নেতৃস্থানীয় পর্যায়ে তাদেরকে উন্নীত করে দিয়েছেন কে? আল্লাহ পাক। এজন্য আমরাও যদি সাকসেস হতে চাই, সফল কাম হতে চাই, তাহলে সাহাবাদের মতো উদার, সাহাবাদের মতো দানশীল আর সাহাবাদের মতো সাহসী হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা পৃথিবীতে। আল্লাহর বিপরীতে আমরা কাউকে ভয় করব না ইনশাআল্লাহ। আমরা একমাত্র ভয় করি কাকে? আল্লাহকে। কারণ আল্লাহ পাক রোজা ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন,
আমি রোজাকে ফরজ করেছি মুত্তাকি হওয়ার জন্য। কেন মুত্তাকি হতে হবে? যার মনে আল্লাহর ভয় ঢুকে যাবে তার মন থেকে দুনিয়ার ভয় দূর করে দেবেন কে? তখন সে অটোমেটিক সাহসী হয়ে যাবে, পৃথিবীর কাউকে সে ভয় করবে না। কে তার বিপরীতে কথা বলছে? ডোনাল্ড ট্রাম্প নাকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? তাকানোর সময় নেই, কারণ আমি কথা বলছি কার? আল্লাহর। আল্লাহর চাইতে মহান যেহেতু কেউ নাই, সুতরাং আল্লাহর কথার চাইতে মহান কথাও কারো হতে পারে? সে রব্বুল আলামিন ডেকে বলতেছেন, সে আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম। আল্লাহ পাক বলছেন ওই দিন আসার আগেই তোমাদের সম্পদ থেকে খরচ করো, যে দিনের অবস্থা হবে এমন, লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা, সেদিন কোনো বেচা কেনা করা যাবে না, কোনো বন্ধুত্বের সম্পর্ক থাকবে না, ওয়ালা শাফাআ, কোনো ধরনের তদবির সুপারিশ কোনো কাজে আসবে না। একমাত্র যেই জিনিসটা কাজে আসবে সেটা হলো বান্দার নেক আমল। নেক আমল ছাড়া সেই দিন কোনো জিনিস আমাদেরকে বাঁচাতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য তাফসীর কুরতুবীতে বিখ্যাত ইমাম ইবনে জুরাইজ এবং সাঈদ ইবনে জুবাইর বলেন, হাদিল আয়াতু তাজমাউ যাকাতাল মাফরুদাতা ওয়াত তাতাওয়ুআ। এই আয়াতটি শুধুমাত্র ফরজ দানকে বোঝায় না, বরং ফরজ দানের সাথে সাথে নফল দানকেও এই আয়াত অন্তর্ভুক্ত করে। কারণ আল্লাহ পাক যেখানেই দানের কথা বলেছেন তার সাথে নামাজের কথাও বলেছেন। যেমন পবিত্র কোরআনের সূরাতুল বাকারা 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই মহাগ্রন্থ আল কোরআন, এর মাঝে কোনো ধরনের সন্দেহ নাই, কোনো ধরনের ডাউট নাই। তারপরে আল্লাহ পাক বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই গ্রন্থ, এই কিতাব, মহাসত্য এই বাণী মুত্তাকিদেরকে আল্লাহ পাকের হিদায়েতের রাস্তা দেখায় দেয়। সুবহান। প্রশ্ন হলো মুত্তাকি কারা? রোজার উদ্দেশ্য তাকওয়া অবলম্বন করা। রোজা রাখলে মুত্তাকি হওয়া যাবে, আর মুত্তাকি হলেই কোরআনের কথা বোঝা যাবে। আল্লাহু আকবার। মুত্তাকি হলেই কোরআনের কথা বোঝা যাবে। এই আয়াতে মুত্তাকিদের ডেফিনিশনের মাঝে 6টা উল্লেখ করা হয়েছে গুণ। 3টা গুণ সূরা বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন। নাম্বার 1, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে। নাম্বার 2, ওয়া ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করবে। নাম্বার 3, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই ব্যয় যেহেতু আম বলা হয়েছে, এখানে ইনফাক মানে হলো খরচ করা, আল্লাহর পথে ব্যয় করা। কিন্তু অপরদিকে আল্লাহ পাক ফরজ দানকে বোঝানোর জন্য স্পেসিফিকভাবে জাকাতের শব্দকে আল্লাহ পাক উল্লেখ করেছেন। যেমন আল্লাহ পাক বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক সালাত কায়েম করার কথা বলেছেন, তারপরে বলেছেন তোমরা যাকাত আদায় করো। যাকাত দ্বারা উদ্দেশ্য ফরজ দান। বলেন যাকাত দ্বারা উদ্দেশ্য কি? ফরজ দান, যেই দানকে অস্বীকার করার কারো কোনো উপায় নাই। আমরা যাকাত দিয়ে মনে করি গরিবের প্রতি দয়া করেছি। ভাই, আপনি ভুলের মাঝে আছেন। যাকাত দিয়ে মনে করবেন আপনি নিজের প্রতি দয়া করেছেন, আপনি নিজের প্রতি ইহসান করেছেন, কারণ এটা গরিবের অধিকার। প্রমাণ কি? কোরআন বলছে,
ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম, যে ধনীদের সম্পদের মাঝে রব্বুল আলামিন ধনীদের সম্পদের 40 ভাগের 1 ভাগ গরিবদের মালিকানা দিয়ে দিয়েছেন। গরিবদেরকে দান করেন নাই, কি দিছেন? মালিকানা। হক বলা হচ্ছে হক। আপনার কাছে একজন শ্রম দিলে, আপনার ঘরে একজন কাজ করলে যেভাবে সেই শ্রমিকের মজুরি পাওনাটা তার অধিকার হয়ে দাঁড়ায়, ঠিক একইভাবে আল্লাহ পাক যেহেতু আপনাকে আমাকে ধন দিয়েছেন, আল্লাহ পাক যেহেতু আপনাকে আমাকে ধন দিয়েছেন, সেই ধনের 40 ভাগের 1 ভাগকে গরিবদের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন কে? এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম। আমওয়াল মালের বহুবচন, মাল শব্দটা বাংলায় ব্যবহৃত হয়, মাল একবচন, আমওয়ালুন বহুবচন, হুম তাদের, ওয়াফি আমওয়ালিহিম আর ধনীদের সম্পদের মাঝে, মালের মাঝে, হাক্কুন অধিকার রয়েছে, মালুম নির্দিষ্ট পরিমাণ অধিকার আমি রব্বুল আলামিন ফিক্সড করে দিলাম। কাদের জন্য? লিসসাইলি ওয়াল মাহরুম, দুনিয়ার মাঝে যারা প্রার্থিত আছে, ভিক্ষুক আছে, আর যারা বঞ্চিত অধিকার বঞ্চিত মানুষগুলো আছে, যারা নিজেদের অধিকারগুলো নিজেদের জীবন পরিচালনার জন্য ন্যূনতম যে প্রয়োজন মেটানোর জন্য যেই সম্পদ প্রয়োজন, এগুলো যাদের কাছে নাই, সেই শ্রেণীর মানুষের জন্য ধনীদের সম্পদে অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছেন কে? আল্লাহ পাক। এই জন্য আমরা যারা ধনী আছি, আমরা যে সম্পদের যাকাত আদায় করি, এটাকে ধনীদের প্রতি ইহসান মনে না করি, গরিবদের প্রতি ইহসান মনে না করি, বরং এটা আমার দায়িত্ব, করতেই হবে। অপরদিকে আপনি কোনটা ইহসান করছেন? অতিরিক্ত নফল। নফল দান হলো আপনি ইহসান করছেন। ফরজ দান, ফরজ নামাজ পড়ে কেউ যদি বলে বেটা চিনোস আমি কিন্তু নামাজ পড়ি, এই নামাজের কোনো কি নাই, ভ্যালু নেই। কারণ কি? আরে ভাই, ফরজ নামাজ তো আল্লাহ পাক আপনাকে ফরজ করে দিয়েছেন, পড়তেই হবে, না পড়লে উপায় নেই। ও প্রিয় বন্ধু, আপনার হাত কেটে গেছে, এটা বড় বিপদ নয়। আপনার নাক বন্ধ হয়ে গেছে, এটা কোনো বিপদ নয়। আপনার কান বধির হয়ে গেছেন, এটা কোনো বড় বিপদ নয়। আপনি অন্ধ হয়ে গেছেন, এটা কোনো বড় বিপদ নয়। একজন মুমিনের জন্য সবচেয়ে বড় বিপদ হলো সে আজান হয়ে গেছে, রব্বে করিমের দরবারে আইসা নিজের কপালটাকে সিজদায় লুটায় পড়তে পারে নাই। এটা হলো একজন মুমিনের সবচেয়ে বড় বিপদ। এই জন্য ঠিক একইভাবে একজন মুমিনের জন্য এটাও সবচেয়ে বড় বিপদ। তার সম্পদের মাঝে গরিবের মালিকানা ঢুইকা রইছে, হক ঢুইকা রইছে, কিন্তু সে গরিবদের অধিকারগুলো গরিবদের কাছে পৌঁছাইয়া দিতে পারে। এটা একজন মুমিনের জন্য সবচেয়ে বড় বিপদ, মুসিবত। আর মুমিনের সৌন্দর্য কোথায়? একটা হলো দায়িত্ব আপনাকে করতেই হবে। মুমিনের সৌন্দর্য হলো অতিরিক্ত নফল দানে। যেমনিভাবে নামাজের মাঝে সৌন্দর্য বর্ধিত হয় অতিরিক্ত নফল নামাজের মাধ্যমে, ফরজ নামাজ তো পড়তেই হবে, কোনো উপায় নাই, কোনো ধরনের প্রশ্ন করার সুযোগ নেওয়ার চান্স নাই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলছেন নামাজের সময় যখন হয়ে যায়, সাথে সাথে নামাজ ফরজ হয়ে যায়, আর তখনই নামাজ পড়া ছাড়া একজন মুমিনের বিকল্প কোনো রাস্তা থাকে না। কিন্তু আমরা যখন নফল নামাজগুলো পড়ব, নফল দানগুলো পড়ব, তখন ফরজ নামাজ পড়লাম, যাকাত আদায় করলাম, বিল্ডিংয়ের পিলার দাঁড়া হয়েছে, স্ট্রাকচার খাড়া হয়েছে, কিন্তু এটার পেইন্টিং, রং, সৌন্দর্য বর্ধন, টাইলস, গ্লাসিফাই, এসি মোড চালু করা, এগুলোর কোনো কিছু এখনো চালু হয়? এগুলো করার জন্য আপনাকে আমাকে নফল নামাজ, নফল ইবাদত, নফল রোজা, এমনকি নফল দান করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আজকের জুমার আলোচ্য বিষয় শুধুমাত্র নফল দান।
ফরজ দান এটাও আরেকটা চ্যাপ্টার। ইনশাআল্লাহ আমরা সামনের জুমায় কিংবা এই রমজানের কোনো জুমায় আমরা সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। নফল দানটা কতটা গুরুত্বপূর্ণ আসুন পবিত্র কোরআনে আল্লাহ পাক কি বলছেন। রব্বুল আলামিন বলতেছেন, যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি দান রাতে করব না দিনে করব, রাতের বেলা দান করব নাকি দিনের বেলা দান করব, গল্প অনেক আছে। কোরআন কি বলছে আমরা শুনি। পবিত্র কোরআন বলতেছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা রাতে এবং দিনে বিল্লাইলি ওয়ান নাহার, রাতে এবং দিনে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে খরচ করে, তাদের পুরস্কার তিনটা। কয়টা? তিনটা। নাম্বার ওয়ান, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে রয়েছে তাদের জন্য নির্ধারিত প্রতিদান। যে প্রতিদান একমাত্র জানেন কে? আল্লাহ। নাম্বার টু, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহু আকবার। ভয় দূর হওয়া পৃথিবীতে শক্তিমান হওয়ার জন্য সর্বোচ্চ পাওয়ার এবং কারণ মাধ্যম। আপনি কাউকে ভয় পান না মানে হলো আপনাকে মানুষ ভয় পায়। এখন আলো আছে মানে হলো অন্ধকার নাই। কথা বলেন, বিপরীত বস্তুগুলো কেন? আশ-শাইউ ইউরাফু বিদিদ্দিহি আল আশিয়াউ তুরাফু বিআদদাদিহা, বিপরীত জিনিসের মাধ্যমেও একটি বস্তুর পরিচয় জানা যায়। যেমন কেউ যদি বলে আপনাকে রাত কাকে বলে, দিনের আলো না থাকাকেই রাত বলে, এটা আমি রাতের সংজ্ঞা দিলাম বিপরীত বস্তুর দ্বারা। ঠিক একইভাবে ভয় কাকে বলে? কাউকে ভয়, কারো ভয় নাই, আপনার কারো ভয় নাই মানে কি? আপনি কাউকে ভয় পান না বিধায় তো আপনার কোনো কি নাই, ভয় নাই। তো ভয় নাই না পাওয়া, এটার জন্য কিন্তু অনেকগুলো উপকরণ কাজ করে। এটা অনেক বড় একটি সুসংবাদ। এটা কত বড় সুসংবাদ! শুধু ভয়ের উপর একটা আলোচনা প্রয়োজন। ভয় কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল বলছেন, নুসিরতু বির-রু'বি সালাসাতা মাসিরাতা শাহরিন, আমাকে রব্বুল আলামিন 3 মাসের রাস্তার ভয় দিয়া সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। মানে কি? নবীজি যেখানে অবস্থান করতেন তার আশেপাশের 3 মাসের রাস্তার দূরত্ব পর্যন্ত সবাই তাকে ভয় পাইত। কেউ তার সামনে এসে কথা বলার সহজে সাহস পাইত না। অন্য হাদিসের মধ্যে আসছেন, মান খালাতাহু আহাব্বাহু ওয়া মান রাআহু খাফাহু, যে ব্যক্তি নবীজির কাছে আসবে, নবীজির সাথে মিলামেশা করবে, জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের কাছে আসলে এমনি রাসূলের প্রেমে পড়ে যেত। অপরদিকে সেই লোকটি যদি ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক তার অন্তরে ঈমানের মোহাব্বত প্রবেশ করায়া দেন। এজন্য হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম বলেন, যারা রাসূলের সাথে মিশত তাদের অন্তরে নবীজির মোহাব্বত পয়দা হয়ে যেত। জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য, নিজের সমস্ত কিছু নবীর কদমে, ইসলামের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ব্যয় করার জন্য তারা উৎসর্গিত হয়ে যেত। অপরদিকে ওমান রাআহু খাফা, যারা রাসূলকে দেখতে আসতো, পর্যবেক্ষণ করতে আসতো, গোয়েন্দাগিরি করতে আসতো, তারা দেখেই ভয় পেয়ে যেত, আতঙ্ক তাদের মনে তৈরি হতো। প্রমাণ সেই মুতার যুদ্ধ। এরপরে মুতার যুদ্ধে খ্রিস্টান বাহিনী কিন্তু পালাইছে, মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায় থাকতে পারে না। তাবুকের যুদ্ধে একই কথা, বিশ্বনবী মদিনার সকল বাহিনী নিয়ে চলে গেলেন তাবুকের প্রান্তরে। খ্রিস্টানদের 2 লক্ষ বাহিনী জমা হয়েছে, শূন্য সংখ্যা 2 লক্ষ। বিশ্বনবীর সাথে মাত্র 30,000 সাহাবায়ে কেরাম রওনা হয়েছেন। নবীজি মদিনা থেকে
30,000-এর ক্ষুদ্র বাহিনী নিয়ে মুতার গজওয়াতে তাবুকের উদ্দেশ্যে বের হয়েছেন। এই খবর যখন খ্রিস্টানদের কাছে গিয়েছে, তারা 2 লক্ষের বিশাল বাহিনী নিয়ে পলায়া গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূল আসার আগেই রাসূলের ভয় তাদের অন্তরে ঢুকায় দিছে কে? আল্লাহ পাক। অর্থাৎ আপনাকে যদি আপনার শত্রুপক্ষ ভয় পায়, তারা সামনাসামনি মোকাবেলা করতেও সাহস রাখবে না। আপনার প্রতিরোধের, আপনার আগমনের খবর শুনেই তারা ময়দান ছেড়ে পালাবে। এজন্য মুমিনকে রব্বুল আলামিন সবচেয়ে বড় একটি সুসংবাদ দিয়েছেন যে, ও আমার মুমিন বান্দা, দান করো। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল পুরস্কারটি আমি তোমাকে দিব, যেই পুরস্কার পেলে তুমি দুনিয়ার বিশ্ব নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হইবা। লা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় থাকবে না। 3 নম্বর পুরস্কার, ওয়ালা হুম ইয়াহজানুন, তার টেনশন থাকবে না, কোনো ধরনের ফিকির থাকবে না। কি খেতে হবে, কি পড়তে হবে, কোথায় ঘুমাতে হবে, কি শিক্ষা গ্রহণ করতে হবে, মানুষের কি চিকিৎসা গ্রহণ করতে হবে, মানুষের মৌলিক অধিকার থেকে নিয়ে শুরু করে যতগুলো বিষয় তাদের টেনশন তৈরি হয়, তার জীবনের সকল টেনশনগুলো দূর করে দিবেন কে? আল্লাহ পাক। এই 3টা পুরস্কার দুনিয়ার মধ্যে নগদ 2টা। ভয় থাকবে না, টেনশনও থাকবে না। যার ভয় নাই আর টেনশন নাই, তার চাইতে সুখী মানুষ এই দুনিয়াতে আর কেউ হতে পারে, তার চাইতে পাওয়ারফুলও কেউ হতে পারে না। তারপরে 3 নম্বর পুরস্কার তো আল্লাহ পাক বলছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যেদিন আমরা রবের সাথে সাক্ষাৎ করব, আমাদের জন্য স্পেশাল গিফট রেডি করে রাখছেন কে? আল্লাহ পাক। পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ঠিক আছে, রাত এবং দিনে দুনো সময়ে দান করা যাবে। দানটা গোপনে করব নাকি প্রকাশ্যে করব? আল্লাহ পাক বলতেছেন, অনেককেই যখন মসজিদে, মাহফিলে, বিভিন্ন জায়গায় চাওয়া হয় যে ওটা দেন, ওটা দেন, ওটা দেন, কিছু আল্লাহর ভালো বান্দা আছে, তারা বলতে চায় যে নামটা বলার দরকার নেই, অ্যামাউন্টটা বলে দেন, ঠিক আছে আমি 5 লাখ দিব, নাম বলতে হবে না। এরকম বিভিন্ন মসজিদে শোনা যায় কি যায় না? যায়। কিন্তু আসলে কোনটা উত্তম? আসুন পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করি, গোপনে দান করা উত্তম নাকি প্রকাশ্যে দান করা উত্তম, কিংবা কোন জায়গায় কোনটা উত্তম? পবিত্র কোরআনের সূরা বাকারা 274 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া, তোমরা যদি দানকে প্রকাশ করো এটা তোমাদের জন্য কতই না উত্তম। কোরআন কি বলছে? তোমরা যদি দানকে প্রকাশ করো এটা তোমাদের জন্য কতই না উত্তম। পবিত্র কোরআন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 274 নম্বর আয়াত। সুতরাং যারা শুধুমাত্র গোপন দানের ট্রেডিশন চালু করেন তাদের জন্য আলোচনা আছে, কিন্তু প্রকাশ্যে দান করা উত্তম নয় এই কথা বলার কোনো সুযোগ আছে? এই আছে। কোরআন স্পষ্ট বলছে, ইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা হিয়া, তোমরা যদি দানকে প্রকাশ করো এটা কতই না উত্তম। স্থান, কাল, পাত্র বুঝতে হবে। ফরজ দান প্রকাশ্যে করা উত্তম, মুফাসসিরিন কেরাম বলেছেন। নফল দান গোপনে করা উত্তম, এটা একটা তাফসির। আরেকটা তাফসির হলো, যখন প্রকাশ্যে দান চাওয়া হয় তখন প্রকাশ্যে দান করা উত্তম, আর যখন উন্মুক্ত ঘোষণা করে দেওয়া হয় তখন গোপনে দান করা উত্তম। কারণ কি? প্রকাশ্যে যখন দান চাওয়া হয়, আপনার ডোনেশনের কারণে, আপনার দানে অংশগ্রহণের কারণে হতে পারে আপনার বন্ধু, আপনার ভাই, আপনার এলাকার হিতাকাঙ্ক্ষী যারা আছে তারাও সেই দানের মাঝে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত হবে। ফলে কি হবে? যেমন আজকে মসজিদ বিনির্মাণের জন্য যদি টাকা চাওয়া হয় অথবা দান চাওয়া হয়, ডোনেশন চাওয়া হয়, প্রথম যিনি দান করবেন, পরবর্তীতে যত মানুষ দান করবে, প্রথম দানকারী ব্যক্তি যদি একটা নিয়ত করে যে আল্লাহ আমি দানটা এই জন্য করতেছি, ডোনেশনটা এই জন্য করছি যে পরবর্তীতে অন্যান্য ভাইয়েরা যারা আছে তারা যেন উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয় আমার ডোনেশন দেখে, হ্যাঁ আমি করছি 5 লাখ, আমি করব 6 লাখ, আমি করব 10 লাখ, এই ধরনের অনুপ্রেরণা তাদের মাঝে জাগ্রত হবে। ঠিক আছে, আমার 1 লাখের সামর্থ্য নাই, আমি করব 50,000। এই ধরনের একটা প্রতিযোগিতা যখন আপনি ক্রিয়েট করে দিতে পারবেন, একটা সিস্টেম চালু করে দিতে পারবেন, পরবর্তীতে যারা সবাই দান করবে প্রত্যেকের দানের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দেবেন। তাহলে প্রকাশ্যে দান করার ফায়দা আছে না নাই?
হালুম্মা জাররা, এরপরে চেইন অফ সিস্টেম চালু হয়ে যাবে। তারপরে যে করবে তারপরেরদের পাবে। তবে কাজ একটা, নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত করতে হবে। নিয়ত ছাড়া কোনো দান গ্রহণযোগ্য হবে? আল্লাহ পাক বলছেন ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি গোপন করো, গোপনেও গরিবদেরকে দাও, এটাও তোমাদের জন্য উত্তম। তাহলে দান প্রকাশ্যেও করা যায়, গোপনেও করা যায়, দুটোটাকেই কল্যাণকর এবং উত্তম বলে ঘোষণা করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি না ভাবে, ওয়ায়ুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ পাক তোমাদের ছোটখাটো সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এখন প্রশ্ন আসে, হুজুর আপনারা খালি আলোচনায় বসলে এটা দান করতে বলেন, সেটা দান করতে বলেন, আমরা খামো কি? আমরা থাকবো কিভাবে? আমাদেরও তো বিজনেস চালাইতে হয়। অনেকের মনেই প্রশ্ন দেখা যায়, দান করলে কি দান কমে যাবে? প্রশ্ন আছে না নাই? আসুন আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একটু বলে দেন না, আপনি আমাকে 1 কোটি টাকার মালিক বানাইছেন, যদি আমি 10 লাখ টাকা দান করে দিই তাহলে কি আমার দান কমে যাবে? আসুন আল্লাহ পাক কি বলছেন পবিত্র কোরআনে। আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলতেছেন, তুমি মনে করতেছো সুদি কারবার চালু করে পৃথিবীর মাঝে ধনী হয়ে যাইবা, ভুলের মাঝে আছো, সঠিক পদ্ধতি গ্রহণ করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক সুদকে কমায়া দেন, সুদকে মুছে দেন, বিনষ্ট করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর দান খয়রাতকে রব্বুল আলামিন বহুগুণে বাড়ায়া দেন। আল্লাহু আকবার। দান খয়রাতকে বাড়ায়া দেন কে? আমরা কয় টাকা দান করি? পৃথিবীতে ধনিক শ্রেণীর সংখ্যা বর্তমানে খ্রিস্টান এবং ইহুদিদের মাঝে বেশি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর 1 নম্বর ধনীর নাম কি? ইলন মাস্ক। 1 নম্বর ধনীর নাম কি? কি পরিমাণ সম্পদের মালিক? $400 বিলিয়ন। $400 বিলিয়ন। কিন্তু আজকে আপনাদেরকে যে সুসংবাদ দেব, আপনারা তাকেও অতিক্রম করতে পারবেন, কারণ ইলন মাস্কের এই ডলারের কোনো ভ্যালু নাই। প্রিয় বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলছেন দান আমি আল্লাহ বাড়ায়া দিব। আল্লাহ পাককে যদি বলি ঠিক আছে, দানকারীর উপমা কেমন আমাদেরকে একটু বুঝায়া বলেন। যারা দান করবে তাদের উপার্জনটা, তাদের অর্জনটা কেমন হবে? আল্লাহ পাক সূরাতুল বাকারা 265 নম্বর আয়াতে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহি ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন বিরাবওয়াতিন আসাবাহা ওয়াবিল। রব্বুল আলামিন কোরআনে চমৎকার করে বুঝাইতেছেন। আল্লাহ পাক বলেন যারা দান করে তাদের উপমা হলো ওই জান্নাতের মতো, ওই বাগানের মতো, যেই বাগানটা একটি উঁচু ভূমিতে রয়েছে, কখনো পানি এসে সেটার ফল ফসলকে নষ্ট করতে পারে না, বন্যা এসে সেটাকে ধ্বংস করতে পারে না। এমন একটি সুউচ্চ উদ্যানের মতো, যেই উদ্যানের মাঝে, বাগানের মাঝে এক ঝলক বৃষ্টি হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। ফাসাবাহা ওয়াবিল ফাআতাত উকুলাহা দি'ফাইন। ভালো করে বৃষ্টি হওয়ার কারণে বাগান তার ফসল যেমন দেওয়ার কথা তার ডাবল উৎপাদন করে দিয়েছে, তার ডাবল উৎপাদন করেছে। ওয়া ইল্লাম ইউসিবহা ওয়াবিল ফাতাল্লুন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক বলেন যদি মুষলধারে বৃষ্টি নাও হয়, এক পশলা বৃষ্টি হয়েছে, আর এই এক পশলা বৃষ্টির মাঝে আল্লাহ পাক এমন বরকত ঢেলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার সমস্ত প্রয়োজন এই দানের মাধ্যমে পূর্ণ করে দিয়েছেন। আচ্ছা, আল্লাহ পাক দানকে বাড়ায়া দেন, কিন্তু যদি বলি আল্লাহ কতটুক বাড়ায়া দেবেন? দান তো আমি করব, কিন্তু আমার বেনিফিটটা কেমন? যেমন আমরা ব্যাংকে যখন টাকা রাখি,
আগে হিসাব করি ইন্টারেস্ট কেমন, কথা বলেন ঠিক কিনা, এই কত পার্সেন্ট কমিশন পাবো সেটা আগে বুঝিয়ে দেন। যদি আল্লাহকে বলি দান যদি তোমার পথে করি তাহলে এই কমিশনটা কত আল্লাহ একটু বলেন না। রব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআনের সূরাতুল বাকারা 3 নম্বর পারা 3 পৃষ্ঠা, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বাহ والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ পাক কত চমৎকার করে তার মাহবুব প্রিয় বান্দাদেরকে দানের কমিশন বুঝাইতেছেন, ডোনেশনের ইন্টারেস্ট আল্লাহ পাক বুঝাই দিচ্ছেন যে বান্দা তুমি যখন আমার পথে দান করবা এই দানটাকে কেমন করে আমি বাড়াবো তুমি কি জানতে চাও? তুমি যখন আমার পথে একটা দান করবা, 1 টাকা দান করবা, একটা খেজুর দান করবা, এই দানের উপমা হলো একটা শস্য দানার মতো, কামাসালি হাব্বা। একটা শস্য দানা ফার্মার কৃষক যখন ক্ষেতের মাঝে ছড়িয়ে দেয়, এই একটি দানা থেকে একটা অঙ্কুর বের হয়, সে অঙ্কুর থেকে 7টি শীষ বের হয়। তাহলে এক দানায় কয় শীষ? 7 শীষ। বলেন এক দানায় কয় শীষ? 7 শীষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি কুল্লি সুম্বুলা মিয়াতু হাব্বা, প্রতিটি শীষের মাঝে আমি রব্বুল আলামিন 100টি করে দানা দেই। সুবহান। তাহলে 7 7 কত হইল? 700। 7 100 700। অর্থাৎ কেউ যদি আল্লাহর পথে দান করে, অন্তরের মাঝে যদি তার ইখলাস থাকে, যদিও অনেকে পবিত্র কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে কোনো ভালো কাজকে রব্বুল আলামিন 10 গুণ বাড়ায়া দেয়। তাই অনেকেই বলতে চান যে দানের ফজিলত 10 গুণ। আমি বলবো না না, আল্লাহ পাক তো দানের ফজিলত 10 গুণ বলেন নাই। দানের আরেকটি শব্দ হলো ইনফাক, আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে খরচ করা। রব্বুল আলামিন সূরাতুল বাকারার মাঝে যে আয়াতখানা দানের ফজিলত হিসেবে উল্লেখ করেছেন তার শুরুই করেছেন কত গুণ দিয়া? 700 গুণ দিয়া। কত গুণ দিয়া? 700 গুণ দিয়া। 700 গুণ পরিমাণ আল্লাহ পাক দানের প্রথম ইন্টারেস্ট আপনাকে আমাকে প্রদান করবেন, লাভ আপনাকে আমাকে প্রদান করবেন। কিন্তু বন্ধু, দুনিয়ার সমস্ত লাভের কোনো সিকিউরিটি নাই, কারণ সূরা রহমানে আল্লাহ পাক বলেন কুল্লু শাইইন ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কে? আল্লাহই থাকবেন। আল্লাহ ছাড়া আর কেউ দুনিয়ার মাঝে অবস্থান করবে না, থাকবে না, থাকতে পারবে না। কারণ দুনিয়া সৃষ্ট, এটারে বানাইছেন কে? সব কিছু দুনিয়ার চালান কে? সুতরাং আল্লাহর মাখলুক কোনো কিছুই আল্লাহর বিপরীতে টিকে থাকতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। মানুষও মারা যাবে, আমরাও মারা যাব। আমাদের মরণের পরে কবর থেকে আমাদেরকে আবার জিন্দা করবেন কে? আল্লাহ পাক। প্রিয় বন্ধুরা আমার, এখানে তো আল্লাহ পাক 700 গুণের কথা বলেছেন, কিন্তু মাঝে মাঝে ব্যাংকগুলো অফার দেয় কি দেয় না? ব্যবসায়ীরা অফার দেয় কি দেয় না? বিভিন্ন জায়গায় অফার আসে। ঠিক আছে, অন্য সময় তো তোমাদেরকে 70% দিয়েছিলাম, এবার 90% ব্যবসা দিব, 10% আমি রাখবো। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত وأقرضوا الله قرضا حسنا يضاعف ولهم أجر كريم। রব্বুল আলামিন বলেন, যে সকল ছেলেরা, যে সকল মেয়েরা, যে সকল নরনারী আমার পথে দান করবে, আমি রব্বুল আলামিন এই দানকে বহু গুণে 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 বাড়ায়া বহুগুণ করে দিব। কারোর জন্য আমি দিব 10 গুণ,
কারোর জন্য আমি দিব 100 গুণ, কারোর জন্য আমি দিব 200 গুণ, কারোর জন্য আমি দিব 500 গুণ, কারোর জন্য আমি দিব 700 গুণ, কারোর জন্য আমি দিব 7000 গুণ, কারোর জন্য আমি দিব 7 লক্ষ গুণ, কারোর জন্য আমি দিব 7 কোটি গুণ। কারণ হলো অন্তরের ঈমান যার যত বেশি হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যার ইচ্ছা আকাঙ্ক্ষা যত বেশি হবে, তার দানের ফজিলত এবং তার দানের ইন্টারেস্ট লভ্যাংশকে তত বেশি বাড়ায়া দিবেন কে? আল্লাহ পাক। এই জন্য দান করব আমরা শুধুমাত্র কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। শুধুমাত্র ফরজ দান দেখলেই হবে না, পৃথিবীর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নফল দানও অত্যন্ত জরুরি। বিভিন্ন ইসলামের ফর্মুলা, কর্মপদ্ধতি, বিনির্মাণ কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দান করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। পৃথিবীর যত বড় ধনী তত বড় দানশীল। আপনি বিল গেটসের কথা শুনেছেন, তার সম্পদের 27% সে ডোনেশন করে দিয়েছে। কাদেরকে জানেন নাকি? খ্রিস্টান পাদ্রীদেরকে। খ্রিস্টান পাদ্রীদেরকে। সমস্ত পৃথিবীতে খ্রিস্টান মিশনারির কাজ চলে এই খ্রিস্টানদের ধন কুবেরদের টাকা দিয়ে। যেমনিভাবে আপনাদের মাদ্রাসাগুলো চলে। এই যে BTCL এর মধ্যে একটি মাদ্রাসা আছে না নাই? মাদ্রাসার নাম কি? জামিয়া মোহাম্মদিয়া ইসলামিয়া। এই মাদ্রাসাটা কিন্তু আপনাদের দানেই চলে। খ্রিস্টানরা যেমন তাদের ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, খ্রিস্টান ধনকুবেররা তাদের সম্পদের বিশাল একটি পার্সেন্টেজ তারা দান করে দেয়, ডোনেশন করে দেয়। ঠিক একইভাবে মুসলমানরা তো আল্লাহকে তাদের চাইতেও 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। তাদের নবীদেরকেও তারা জান প্রাণ দিয়ে ভালোবাসে, মসজিদ মাদ্রাসাগুলোকেও তারা ভালোবাসে। তাহলে এই মসজিদ মাদ্রাসাগুলো টিকিয়ে রাখার জন্য আমাদের ধনীদের এবং সম্পদশালীদের এগিয়ে আসার দরকার আছে না নাই? তাহলে বলবেন, হুজুর আমরা গরিবরা কি করব? আল্লাহ পাক বলে নাই ধনীদেরকেই শুধু দান করতে। প্রত্যেকেই নিজের সামর্থ্য অনুযায়ী দান করবে। প্রত্যেকেই নিজের কি অনুযায়ী দান করবে? সামর্থ্য অনুযায়ী। যার যেমন তৌফিক সে তেমন করে দান করবে। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, রব্বুল আলামিন বলছেন কমপক্ষে 700 গুণ বাড়ায়া দিবেন। চিন্তা করে দেখেন, 700 গুণের মাঝে আবার স্পেশাল আরেকটি অফার যুক্ত হয়ে গেছে। সেটা হলো কি মাস? রমজান মাস। কত গুণ বেশি? 70 গুণ। কত গুণ বেশি? 70 গুণ। চিন্তা করে দেখেন, এই অফার তো কেউ মিস করতে পারে না। সাহাবায়ে কেরাম কেমন উদার ছিলেন। আগে তো আরবদের উদারতার কথা বলেছি। একটা আরব শুধুমাত্র একজন মেহমানকে মেহমানদারি করাইতে গিয়া নিজের চলার পথের বাহন একমাত্র উটকে জবাই করে ফেলতে পেরেছে। তাহলে এবার চিন্তা করেন, সেই সাহাবীরা, সেই আরবরা যখন পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন সাহাবায়ে কেরাম সেই আরবের বিশাল মনের অধিকারী কাফিররা যখন কালিমা পড়ে ইসলামের উদারতার শিক্ষা গ্রহণ করেছে, তখন তাদের মনটাকে কত বিশাল করে দিয়েছেন আল্লাহ পাক। শুধু একটা ঘটনা বলি প্রিয় বন্ধুরা আমার, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী যুদ্ধের ডাক দিলেন, জিহাদের ঘোষণা দিলেন। পৃথিবীর সকল জিহাদের মধ্যে ডোনেশন হয়। কিছুদিন আগে দেখলেন ইউক্রেনের যুদ্ধ ঘটেছিল, সেখানে সবচেয়ে বড় ডোনেশন করেছে কে? মার্কিন আমেরিকা। এবং সেই ডোনেশনের জের ধরে ডোনাল্ড ট্রাম্প ধমকও দিয়েছে, জেলেনস্কির সাথে বিশাল ধরনের একটা তর্ক যুদ্ধ হয়ে গেছে। এগুলো আপনাদের জানা। কিন্তু আমি যেটা ফোকাস করতে চাই, পৃথিবীর কোনো যুদ্ধ, কল্যাণমূলক কাজ ডোনেশন ছাড়া প্রতিষ্ঠিত হয় না। এবার চিন্তা করে দেখেন, কি করবেন আপনি? কাকে আপনি ভালোবাসবেন? সেই সাহাবায়ে কেরাম যখন ঈমান এনেছেন, যুদ্ধ লেগে গেল। কারণ ধর্মের যুদ্ধ পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ হিসেবে আবির্ভূত হয়েছে। খ্রিস্টানরা ক্রুসেড নির্মাণ করেছে, ক্রুসেড ঘটায়া দিছে। অপরদিকে এখনও পর্যন্ত খ্রিস্টান সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য আমেরিকা লাগাতার যুদ্ধ করে চলছে, একের পর এক হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে শুরু করলো, ছড়িয়ে যেতে লাগলো, যুদ্ধ লেগে গেল, পৃথিবীর প্রত্যেকটা ধর্ম মুসলমানদের বিরুদ্ধে চলে গেল। যুদ্ধ অবতারিত হওয়ার পর নবীজি কালেকশনের ডাক দিলেন, কে আছো সাহাবায়ে কেরাম তোমরা দান করো। নবীজি বললেন, ডান পাশ থেকে একজন বলো
কি দিবা? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, দানের অ্যামাউন্টটা শুনবেন, তারপরে আপনি রেডি থাকেন। কি বলেছেন তিনি? প্রথম ডাকেই বললেন, ডান পাশ থেকে একজন দাঁড়াও, কে দিতে পারবা, কে দিতে পারবা? ডান দিক থেকে লাফ দিয়ে ওসমান দাঁড়ায় গেছে, বললেন ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদের মাঝে, এই যুদ্ধের মাঝে আমি 100টি উট দান করব। কত উট? 100 উট। সংখ্যার সর্বনিম্ন মূল্য বর্তমান 5 কোটি টাকা। কত টাকা? একটু বলেন না, কত টাকা? আল্লাহু আকবার বলবেন না? চিন্তা করে দেখেন। নবী করিম তারপর বললেন, বাম দিক থেকে একজন বলো, কে আছো? এই যুদ্ধের জন্য তোমরা কি ডোনেশন করবা? বাম দিক থেকে আরেকজন দাঁড়ায় গেছে, তিনি কে? আর কেউ নয়, ওসমান ইবনে আফফান দৌড়াইয়া মজলিসের পাশ থেকে আবার বাম পাশে এসে দাঁড়াইছে, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই যুদ্ধের জন্য আরো দান করলাম 100টি উট। কত হইল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার মাঝ থেকে একজন বলো, কে আছো? একজন দাঁড়ায় বলো, যিনি এই যুদ্ধের জন্য ডোনেশন করবা। আবার ওসমান ইবনে আফফান দৌড়াইয়া মাঝখানে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই যুদ্ধের জন্য আরো 100টি উট দান করব। এভাবে শুধু নয়, ঘুরতে ঘুরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধের জন্য প্রায় 600টি উট দান করেছিলেন। কত উট? 600 উট। আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে, তারপর ওসমান আফফান বললেন, যোদ্ধাদের জন্য, অশ্বারোহী বাহিনীর জন্য, যাদের ঘোড়া নাই তাদের জন্য আমি ওসমান আরো 100টি ঘোড়া দান করব। ঘোড়ার বাজার সার্চ করে দেখেন কত। যুদ্ধের ঘোড়া, রেসের ঘোড়া, সাধারণ চারণভূমিতে চড়ে বেড়ানো ঘোড়া, 3 ঘোড়ার মূল্যের মাঝে কি আছে? তফাৎ আছে। রেসের ঘোড়ার চাইতেও দুর্দান্ত হয় যুদ্ধের ঘোড়া, তারপরে রেসের ঘোড়া, তারপরে আপনার সাধারণ ঘোড়া। একটু সার্চ করবেন 100টি যুদ্ধের ঘোড়ার মূল্য কি হতে পারে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করেন, আপনি কালেকশন বাকিটা চালায় যান, আমি একটু ঘর থেকে ঘুরে আসি। ওসমানের ঘরে কার মেয়ে? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য তাকে যুন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী। রাসূলের 2 মেয়েকে তিনি বিয়ে করতে পেরেছেন। কিছুদিন আগে সংবাদ শোনা গেছে, একই লোক একসাথে 2 বোনকে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? 2 বোনকে একসাথে বিয়ে করা যায় না। শুধু 2 বোন নয়, এমন 2 নারীকে একসাথে বিয়ে করা যাবে না। শরীয়তের মূলনীতি, ওয়ালা ইয়াজুজু আন ইয়াজমা'a বাইনা ইমরাআতাইন, এমন 2 নারীকে আপনি একসাথে বিয়ে করতে পারবেন না যেই 2 নারীর একজনকে পুরুষ বানায় দিলে অপরজনের সাথে বিয়ে বৈধ নয়। একজনকে পুরুষ বানায় দিলে অপরজনের সাথে কি বৈধ নয়? বিয়ে বৈধ নয়। সুতরাং আপনি আপনার ওয়াইফের সাথে ওয়াইফের খালাকেও বিয়ে করতে পারবেন না, ওয়াইফের ফুফাকেও বিয়ে করতে পারবেন না, বাকিটা আপনারা বুঝে নেবেন। কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 2 কন্যাকে বিয়ে করেছেন, একসাথে নয়, একজনের ডেটের পর আরেকজনকে, একজনের ওয়াফাতের মৃত্যুর পর আরেকজনকে বিয়ে করেছেন। রাসূল কতটা ভালোবেসেছেন, তারা কিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জানকে লাগায় দিয়েছেন। প্রিয় বন্ধুরা, ঘটনা বললে শেষ করা যাবে না। আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াতের সংক্ষিপ্ত তাফসীর শোনালাম। ও প্রিয় বন্ধু, এই মসজিদের উন্নয়ন কল্পে আমাদের এগিয়ে আসার দরকার আছে না নাই? যেহেতু নফল দান করলে সওয়াব হবেই, আবার রমজান মাস, সুতরাং আমার কাছে মনে হয় এর চাইতে ভালো ডোনেশনের জায়গা আর হতে পারে না। মসজিদের 3য়, 4র্থ, 5ম তলার বিনির্মাণ কাজ এখন অসম্পূর্ণ। টাইলস করতে হবে, গ্লাস ফিট করতে হবে, জানালা লাগাতে হবে, ইলেকট্রিকের কাজগুলো বিদ্যমান, এরপরে মিস্ত্রি ওয়ার্কার খরচ তো কষ্ট রয়েছেই। এই সব কিছু মিলিয়ে কিন্তু বিশাল বড় অঙ্কের একটা অ্যামাউন্ট এই মসজিদের মাঝে। আমি আজকের এই মসজিদের রমজানের প্রথম জুমায় একজন সাহসী, দানশীল, বড় মনের অধিকারী ব্যক্তিকে দেখতে চাই, যিনি একটি অ্যামাউন্ট এই মসজিদের বিনির্মাণে ঘোষণা করবেন। এমন কেউ কি আছেন? আমি তার জন্য দোয়া করব, ইনশাআল্লাহ মন খুলে দোয়া করব, আল্লাহ পাক যেন তার জীবনের সকল সমস্যার সমাধান করে দেন। আমিন বলেন। কে আছেন এমন একজন ভাই? বলেন ইনশাআল্লাহ তার জন্য মন খুলে দোয়া করব। কে আছেন? আমি অ্যামাউন্ট ঘোষণা করছি না, একজন বলুন। আলহামদুলিল্লাহ। ভাই দাঁড়ান, একটু নামটা দেখি। নামটা কি ভাই জানেন? এদিকে আসুন হুজুর, তো নাম চিনব না, একটু নাম বলে দেন। ভাইজানের নাম কি? কত?
আচ্ছা, উনি বলতে চাচ্ছেন না, কিন্তু আমার কাছে মনে হয় যে কোরআন যেহেতু বলছে যে এখানে শতকরা প্রকাশ করলে কল্যাণকর হবে, তো যেটাই হোক মনে হয় বললে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এক ভাই 3 অ্যামাউন্ট, আলহামদুলিল্লাহ। ওখানে কত? 10,000। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, আমিন বলি সবাই। আলহামদুলিল্লাহ। নাম লেখেন। হ্যাঁ, নামটা কি? ফরিদুল ইসলাম ভাই, একটু দাঁড়ান, এখানে আসেন, একটা খাতা নেন, একজন দাঁড়ান, আমাকে নামে সহযোগিতা করেন, যেহেতু আমি এলাকার সকলের নাম জানি না। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আপনার হয়তো রমজানের দানের পরিমাণ এবং তার সওয়াব সম্পর্কে আইডিয়াটা আপনাদের সাথে ক্লিয়ার হয় না। আমি একটু ক্লিয়ার করে দিই। আমাদের যে বাজেট, সেখানে আমাদের প্রায় 30 থেকে 40 লক্ষ টাকার প্রয়োজন। কত টাকার প্রয়োজন? 30 থেকে 40 লক্ষ টাকার। আমি এমন কিছু ভাই দেখতে চাই যারা এই মসজিদের জন্য 5 লাখ, 2 লাখ, 3 লাখ, 1 লাখ টাকা করে দিবেন। আমি আজকে যদি আমরা 1,05,000 টাকার আমরা একটা অ্যামাউন্ট ছাড়ছি, এটা করলে যদি 700 গুণ আল্লাহ পাক বাড়ায় দেন, আবার রমজান মাসে 70 গুণ, তাহলে কি পরিমাণ দান! আমরা তো বিলিয়নিয়ারের গল্প শুনেছি, কিন্তু আজকে আমাদের কাছে জান্নাতের বিলিয়নিয়র হওয়ার সুবর্ণ সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। জান্নাতের বিলিয়নিয়ার আমরা হতে চাই না ইনশাআল্লাহ? জান্নাতের বিলিয়নিয়ার যদি আমরা 1,05,000 টাকা দান করি, তাহলে রব্বুল আলামিন এই রমজানে জান্নাতের কি পরিমাণ নেকি পাবো? 514 কোটি 50 লক্ষ নেকি আল্লাহ পাক আমাদের আমলনামায় দান করবেন। 514 কোটি। এজন্য একজন ভাইকে দেখতে চাই যিনি বলবেন আমি 1,05,000 কিংবা তার চেয়ে বড় অ্যামাউন্ট দেবো। কে আছেন? সেই সাহসী ভাইটাকে দেখতে চাই। মন ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি আশা করি এই বনানীর ভরপুর মসজিদের মজলিসে আমি ব্যর্থ হব না। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন জান্নাতের মাঝে একসাথে এভাবে বসে গল্প করার সুযোগ দান করেন। কে আছেন ভাই? একজন ব্যক্তি 1,05,000 টাকা দিবেন। খুব বড় অ্যামাউন্ট না এটা, নাথিং। আলহামদুলিল্লাহ। আমাদের ওই ভাই যিনি প্রথম লিখেছেন তিনি 1,05,000। সবাই বলুন মারহাবা। আল্লাহ পাক তার দানকে কবুল করে নেন, তার জীবনের সকল সমস্যার সমাধান করে দেন, তার স্ত্রীদেরকে চোখের শীতলতাকারী নয়নের মণি, সন্তানদেরকে চক্ষু শীতলতাকারী নয়নের মণি হওয়ার তৌফিক দান করেন, তার ব্যবসা বাণিজ্য ইনকামের মাঝে বরকত দান করেন। আমরা প্রথম ব্যক্তি পেয়ে গেছি, আমি আশা হারাবো না। আশা করি আরেকজন ভাই বলবেন যিনি 1,05,000 টাকার একটা অ্যামাউন্ট দান করবেন, যার এই দানটা তাকে জান্নাতের বিলিয়নিয়ার বানায় দেবে। কে আছেন? আরেকজন ভাই বলেন। কে আছেন প্রিয় ভাই? আরেকটা ভাইকে দেখতে চাই। ডান পাশ থেকে একজন বলেন দেখি। এখানে তো মাশাআল্লাহ অনেক বড় বড় ব্যক্তিরা। আলহামদুলিল্লাহ। ওই যে ভাইয়ের নাম লেখেন। হযরতের নাম কি? জি, আমাদের আব্দুর রব ভাই, তিনিও 1,05,000 টাকা দিবেন। সবাই বলেন মারহাবা। আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন, তার জিন্দেগির সমস্ত অভাবকে দূর করে দিন। রব্বুল আলামিন তার বার্ধক্যের মাঝে যৌবনের ছোঁয়া লাগায় দেন, শরীরের সমস্ত অসুস্থতাকে আল্লাহ পাক দূর করে দেন। আমরা তার কাছেও দোয়া চাই, যেহেতু আল্লাহ পাক দাড়ি সাদা করে দিয়েছেন, সাদা দাড়িওয়ালাদের দোয়া সাথে সাথে কবুল করে নেন কে? আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা 2 জন পেয়েছি, ও প্রিয় বন্ধু, 3 হইলে জামাত পরিপূর্ণ হয়। আল্লাহ পাক বলছে ইয়াদুল্লাহি আলাল জামাআ, যারা জামাতবদ্ধ চলে, 3 জন মিলে চলে, সেখানে আল্লাহ পাক তার কুদরতি হাতটাকে আগায়া দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাতটাকে এই বিটিসিএল মসজিদের বাসিন্দাদের উপর নিয়ে আসার জন্য 3য় নম্বর একটি ব্যক্তি চাই, যিনি এই জামাতের সাথে সম্পৃক্ত হবেন, এটাকে শক্তিশালী একটা ফোর্সে রূপান্তরিত করবেন। আরেকজন ভাই 1,05,000 টাকার একটা অ্যামাউন্ট। আমি কিন্তু খুব বড় চাই নাই, আমি তো মনে করছিলাম 5-6 দিয়ে শুরু করব, কিন্তু সময় নাই। লাস্ট একজন ব্যক্তি চাই এই জামাতটাকে কমপ্লিট করার জন্য, লাস্ট একজন ব্যক্তি যে 1,05,000 টাকা দিব আমরা ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমি চিন্তা করতেছি আমার কি হবে। খোদার কসম খেয়ে বলি, আপনি যখন 1 হাত আগাবেন, রব্বুল আলামিন আপনার দিকে কমপক্ষে 10 হাত আগায় আসবেন। এই জন্য আপনার দানকে যখন করবেন, খোদার কসম খেয়ে বলি, আপনার এই দান আপনার বিজনেস, আপনার ফ্যামিলি, আপনার সুস্বাস্থ্য সব কিছুর ক্ষেত্রে সিকিউরিটি হয়ে দেখা দিবে, এবং আপনার উপর ধেয়ে আসা, নেমে আসা সকল বিপদ আপদ থেকে দান আমাদেরকে মুক্ত করে দিবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সময় একজন ধোপা ছিল, যেই ধোপা অনেকগুলো কি করত, এই কাপড় তার কাছে দেওয়ার পর সে চুরি করত, অথবা কাপড় রেখে দিত। সবগুলো কাপড় সে কি করতো না, দিত না। এলাকার মানুষ অতিষ্ঠিত হয়ে বলছে, ঈসা
আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে একটু বদদুয়া করেন, এই ধোপার জ্বালায় আমরা থাকতে পারতেছি না, এলাকার কোনো শান্তি সে শৃঙ্খলা রক্ষা করছে না। ঈসা আলাইহিস সালাম যেহেতু সবাই আসছে, সহজ সরল মানুষ ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই ধোপার অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে বাঁচান। পরের দিন দেখা গেল, দ্বিতীয় দিনে দেখা গেল ধোপা সুন্দরভাবে কাছ থেকে ফিরে আসছে। এলাকার লোকেরা দৌড়ায় আসছে, বলল, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনি তো দোয়া করেছেন তার অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করার জন্য, কিন্তু দেখা গেছে সে তো জিন্দা ফিরে আসছে, এখনও সে তো বহাল তবিয়তে, এখনও সে অনিষ্ট কাজ সমাজের মধ্যে ছড়ায়া যাচ্ছে। তখন ঈসা আলাইহিস সালাম তাকে গিয়ে বললেন, কি ব্যাপার, তোমার সাথে কি হয়েছে? ধোপাটি বলতেছে, খুব মনোযোগ, ধোপা বলতেছে যে আমি যখন আজকে কাজ করতে বের হইলাম, 3টা রুটি নিয়ে বের হয়েছি। কয়টা রুটি? 3টা রুটি। রাস্তার মধ্যে যখন বের হয়েছি তখন দেখা গেল যে একজন ভিক্ষুক আইসা, ক্ষুধার্ত ব্যক্তি, জীর্ণ শীর্ণ বুড়া, আমার কাছে চাইছে, ভাই ক্ষুধা লাগছে, খুব ক্ষুধা লাগছে, কিছু দেন আমারে। তখন তার জন্য আমি একটা রুটি দিয়ে দিছি। তখন সে আমার জন্য একটা দোয়া করছে। কি দোয়া? সে বলছে, গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিক, যে আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। তার দোয়া শুনে আমার কাছে খুব ভালো লাগছে। আমি বললাম, তুমি তো সুন্দর দোয়া করো, ঠিক আছে, তোমাকে আরেকটা রুটি দিলাম। তখন সে 2 নম্বর দোয়া করছে যে গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ পাক তোমার পিছনের এবং সামনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। তার দোয়া শুনে আমি আরও খুশি হয়ে গেলাম। তারপর আমার কাছে যে অবশিষ্ট একটা রুটি, সেটাও আমি তাকে দান করে দিলাম। তখন সে 3 নম্বর একটা দোয়া করছে। কি দোয়া? সে বলছে, হাফিযাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামা ওয়া বানাল্লাহু লাকা ফিল জান্নাতি কসরা। সে বলতেছে, আল্লাহ যেন তোমাকে দুনিয়া এবং আসমানের সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং তোমার জন্য জান্নাতে একটি রাজপ্রাসাদ বানায় দেন। সুবহানাল্লাহ। এই দোয়া করার পর ধোপা বলতেছে, আমি তো কাজ করলাম, কাজ করে আইসা যখন আমি আমার কাপড়ের যে গাঁটটি সেটা খুললাম, খুলে দেখে একটা সাপ ফুস করে উঠছে, কিন্তু সেই সাপের মুখের মাঝে তার খাপ লাগানো। গরুর মুখের মধ্যে যে ওরকম মাস্ক লাগায় দেয়, সাপের মুখের মাঝে মাস্ক লাগানো। সে ছোবল দিতে যাচ্ছে কিন্তু পারছে না। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার দানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকের যে আযাব নেমে আসার কথা ছিল এই সাপের মাধ্যমে ফেরেশতা পাঠায়া নগদ এই ভিক্ষুকের দোয়াকে কবুল করে তোমার দানের বরকতে ইমার্জেন্সি আল্লাহ পাক তোমাকে বিপদ থেকে বাঁচায় দিয়েছেন। তাহলে চিন্তা করে দেখেন আমরা কত বিপদে আছি। ও প্রিয় বন্ধু, আপনার মা, আপনার বোন, আমাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছেন, তাদের জন্য কিন্তু কেউ নাই। যে মা বাবা আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য অঢেল টাকা, অর্থ পয়সা করি ব্যয় করেছেন, বিজনেস দাঁড় করায় দিয়েছেন, আপনাকে একটা ওয়েল এডুকেশন আপনাকে দিয়ে গিয়েছেন, আপনাকে ভালো একটা স্যালারি অথবা প্রফিট ইনকাম করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মা বাবার নামে আমাদের দান করার দরকার আছে না নাই? আসুন লাস্ট একজন ব্যক্তি দেখতে চাই, এরপরে আমি আলোচনা শেষ করে দিব। যে মাত্র 1,05,000 টাকা দেবেন, কে আছেন? আমি তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। একজন ব্যক্তি কে আছেন? ভাইজান নাকি কে আছেন এদিকে? বাম পাশ থেকে একজন বলেন, আমরা মাছ থেকে পাইছি, ডান থেকে পাইছি। বাম পাশ থেকে এমন কেউ আছেন কিনা? একজন ব্যক্তিকে দেখতে চাই। আশা করি তার ব্যবসা বাণিজ্য ইনকাম সব কিছুতে বরকত হবে। আচ্ছা 5,000 কম, 1 লাখ কি আছেন? যান, আরো 5,000 কমাই দিলাম, 1 লক্ষ টাকা। কেউ নাই? আচ্ছা 1 লাখকে 2 ভাগ করলাম, 50,000 করে। এই 50,000 করে 2 জন ব্যক্তি চাই। 50,000 করে 2 জন ব্যক্তি আছেন? আলহামদুলিল্লাহ। ওই যে ভাইয়ের নাম লেখেন। আরেকজনকে? ভাইয়ের নাম কি? হ্যাঁ, আব্দুল কুদ্দুস সাহেব দান করবেন 50,000 টাকা। সবাই বলুন মারহাবা। রব্বুল আলামিন তার এই দানকে কবুল করে নিন, তার জীবনের সকল বালা মুসিবতকে দূর করে দিন। তার দানকে কেন্দ্র করে তার রিজিকের মাঝে, হায়াতের মাঝে, সন্তান সন্ততির মাঝে, পরিবারের মাঝে রব্বুল আলামিন বরকত দান করুন। আল্লাহ পাক তার ব্যবসা বাণিজ্য ইনকামের মাঝে ভরপুর কামিয়াবি দান করুন। আরেকজন আছেন ভাই, আরেকজন চাই। 50,000 টাকা কে দিবেন? এ পাশ থেকে অথবা মাঝখান থেকে? মাঝখান থেকে তো আমরা কাউকে পাই না এখন পর্যন্ত। এখানে বিশাল লোক বসে আছেন, প্রায় 1,000-এর উপরে আমার সামনে যারা অবস্থান করছেন। একজন ব্যক্তি বলেন যে আমি 50,000 টাকা দান করব। ঠিক আছে, আমরা সর্বনিম্ন একটা অ্যামাউন্ট ঘোষণা করছি।
যে অ্যামাউন্টের মাধ্যমে আমরা জান্নাতের বিলিয়নিয়ার হতে পারবো, সেটা আমি গতকাল রাতে হিসাব করেছিলাম মাত্র 21,000 টাকা। কত টাকা? 21,000 টাকা। এই দান থেকে আমরা কিন্তু কেউ নিজেদের নামকে খালি রাখবো না। যদি আমরা রমজান মাসে 21,000 টাকা দান করি, এটা আল্লাহ পাক বলছে দানের গুণ হলো, ইন্টারেস্ট হলো 700 গুণ, অপরদিকে রমজানে আবার 70 গুণ। এটাকে আপনি টোটাল যখন গুণ করবেন তখন আসবে 102,90,00,000 নেকি আল্লাহ পাক আপনার আমার আমল নামায় দান করবেন। আপনি জানেন 100 কোটিতে 1 বিলিয়নিয়ার মালিক হয়। যারা যারা জান্নাতের বিলিয়নিয়ার হতে চান, জান্নাতে 100 কোটির উপরে নেকি লাভ করতে চান, এই হাতগুলো উঠায় দেন। এখন আর সময় নেই, মাত্র 21,000 টাকা। কারা কারা দিতে চান আল্লাহর ঘরের জন্য? আমরা হাতগুলো উঠাই। কে আছেন এদিকে? 21,000 টাকা। ওই যে একজন ভাই, একটু দেখি নামটা কি দেখেন, নাম কি ভাইজানের? আচ্ছা, নাম বললে সমস্যা নেই তো, বলেন। হ্যাঁ, আমান, কামাল ভাই। কামাল অর্থ পরিপূর্ণ। রব্বুল আলামিন তুমি তাকে জান্নাতের জন্য। নওয়াজ ভাই, নওয়াজ ভাইকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিন, তার দুনিয়া আখিরাত উভয় জাহানের সমস্ত সমস্যার সমাধান করে দিন, তার জীবনকে আল্লাহ পাক আলোকিত করে দিন। সবাই বলি আমিন। আর কে আছেন ভাই? 21,000 টাকা মাত্র দান করবেন। নওয়াজ ভাইকে আমরা পাইলাম। ও ভাই, অনেকেই রমজানের মাঝে বিভিন্ন উপহার গিফট পাবেন, হাই স্যালারি জব করেন, অনেকের আছে ট্যাক্সের পরিমাণ এর চাইতে বেশি। তাহলে সরকারকে যদি আপনি এত বিশাল অঙ্কের ট্যাক্স দিতে পারেন, রব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে সব কিছু দিয়েছেন, তার জন্য কি আমরা সামান্য কিছু করতে পারবো না ইনশাআল্লাহ? কে আছেন আর 21,000 টাকা দান করবেন? আরেকজন ব্যক্তি দেখতে চাই, আরেকজন ব্যক্তি। ঠিক আছে, আজকের জন্য আমরা এখানেই করলাম। অনেকেই আছেন, আমরা বুঝতে পারছি যে আপনারা সরাসরি প্রকাশ্যে দান করতে চাচ্ছেন না, এটা এই এলাকার একটা ট্রেডিশন। তো আমি কিছুটা বোঝাতে চেয়েছিলাম যে ট্রেডিশনগুলো অবশ্যই ভালো, কিন্তু আমাদের কি সকল ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে? কথা বলেন ঠিক কি না? গোপনে দেওয়া যেমন ভালো, প্রকাশ্যে দেওয়া ভালো। আল্লাহ পাক যারা যারা গোপনে দিতে চান, ইমাম সাহেব আছেন, মসজিদের কমিটি সভাপতি, সেক্রেটারি, তারা রয়েছেন, ক্যাশিয়ার রয়েছেন, তাদের কাছে আমরা নাম লিখিয়ে দিয়ে যাব, কারণ সময় ফুরিয়ে গেলে সেই সময় আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন। সবাই বলে আমিন। আল্লাহ পাক আমাদের